হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আগের দিন ভিডিওতে ডিসকাস করেছিলাম যে স্টেট গভর্নমেন্টের রিক্রুটমেন্টের যা পরিস্থিতি, তাতে করে কিন্তু টিচারের জব স্টেট গভর্নমেন্টের আন্ডারে পাওয়া খুবই মুশকিল। যদিও একটু সামান্য একটা নিয়োগ মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে কমপ্লিট প্রায় শেষের দিকে কমপ্লিট প্রায় হতে চলেছে, তাছাড়া আর কোনো রিক্রুটমেন্টের আমরা রাস্তা এখন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সামনে আপার প্রাইমারি হলেও কিন্তু একটা রিক্রুটমেন্টের প্রসেস স্টার্ট হতে পারে। সে যাই হোক, কিন্তু বর্তমানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলগুলিতে কিন্তু প্রচুর টিচারের কিন্তু ভ্যাকেন্সি আছে, এবং তার মধ্যে কয়েকটা কেবিএস এনবিএস এগুলো কিন্তু অলরেডি তাদের একটা রিভাইজড সিলেবাস, রিভাইজড সিলেকশন প্রসিডিওর সমস্ত কিন্তু একটা নোটিফিকেশন আকারে কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে। তো আমরা সেই দিকেই ফোকাস করব, কারণ আমরা কেভিএস এর নোটিফিকেশনে যা দেখলাম, নাম্বার অফ ভ্যাকেন্সি বা নাম্বার অফ ভ্যাকেন্ট যেটা প্লেস যেটা আছে টিচারদের প্রত্যেক টিজিটি বা পিজিটি প্রত্যেক সাবজেক্টে, সেখানে প্রচুর ভ্যাকেন্সি। সবগুলো সাম আপ করলে প্রাইমারি সমস্ত সাম আপ করলে প্রায় 40,000 ছাড়িয়ে যাবে, এরকম ভ্যাকেন্সি কিন্তু আছে। তো এটা একটা বড় সুযোগ, এটা আমাদের সুযোগটাকে নিতে হবে। তার জন্য আমাদের কেভিএস এর যে সিলেবাস, যে এক্সাম প্যাটার্ন, যেভাবে প্রিপারেশন নিতে হবে, সমস্ত ডিটেলস সম্পর্কে আমাদের কেভিএস এর সম্পর্কে, আমরা এসএলএসটি সম্পর্কে যেভাবে এই চ্যানেলে আলোচনা করতাম, এখন থেকে আমরা কেভিএস যেহেতু সামনে আসছে, কেভিএস এর জন্য আমরা পুরো ডিটেলস নিয়ে আজকে থেকে আমরা পরপর ডিসকাস করব। যে আজকের ভিডিওতে আমরা সিলেবাস কি আছে কেভিএস এর, সিলেবাসে এক্সাম প্রসিডিওর কীভাবে হয়, মোড অফ সিলেকশন কীভাবে হয়। মোড অফ সিলেকশন এখানে তিনটে প্রসেসে হয়, একটা রিটেন এক্সাম হয়, ইন্টারভিউ হয়, আর ডেমো ক্লাস। তিনটের উপরে বেস করে কিন্তু রিক্রুটমেন্ট প্রসিডিওর কমপ্লিট হয়, এবং নেগেটিভ মার্কিং থাকে না, ঠিক আছে। কোন কোন বইগুলো আমরা পড়বো, সমস্ত কিছু আজকে কম্প্যাক্টলি আমরা কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে। তাছাড়া এই কেভিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সমস্ত সাবজেক্টে দেওয়া পসিবল নয়। আমরা যেহেতু আমাদের এই চ্যানেলটা ম্যাথের ডিসকাস করি, তো ম্যাথের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং বেস্ট বুকস কোনটা কোনটা হবে সেইগুলো নিয়েও আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। কেভিএস এর যে সিলেকশন প্রসিডিওর, সেখানে আমরা পরপর পার্ট বাই পার্ট এখানে কিন্তু আলোচনা করছি। দেখো, প্রথমেই যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মোড অফ সিলেকশন। মোড অফ সিলেকশন যে সিলেকশন প্রসিডিওর, সেটা মেনলি তিনটে পার্টে ডিভাইড। একটা হচ্ছে রিটেন এক্সাম, তারপর আছে ইন্টারভিউ, তারপর আছে ডেমো ক্লাস। অর্থাৎ মোড অফ সিলেকশনকে আমরা 3 টায়ার প্রসেস বলতে পারি। তিনটে টায়ারে কিন্তু এখানে টোটাল মোড অফ সিলেকশন প্রসিডিওরটা এখানে কমপ্লিট হয়। তার মধ্যে এই যে রিটেন এক্সাম, মানে যখন টোটাল যে মেরিট করা হয়, সেখানে কিন্তু রিটেন এক্সাম থেকে 70% প্রায়োরিটি দেওয়া হয়। মানে টোটাল যদি আমরা মেরিটের 100% ধরি, তার মধ্যে রিটেন এক্সাম থেকে নেওয়া হবে 70%, ইন্টারভিউ থেকে 15%, আর ডেমো ক্লাস থেকে 15%। টোটাল এদিকে 30% আর ওইদিকে 70% নিয়ে টোটাল কিন্তু 100%-এর কিন্তু একটা মেরিট তৈরি হবে, ঠিক আছে। তো রিটেন এক্সাম থেকে 70%, ইন্টারভিউ থেকে 15, আর ডেমো ক্লাস থেকে 15, এইভাবে কিন্তু আমাদের টোটাল প্রসিডিওরটা থাকবে। নেক্সট আমরা যদি যাই, এই যে রিটেন এক্সামের কথা বলা হচ্ছে, এই রিটেন এক্সামের সিলেবাস কী হবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো, এবং রিটেন এক্সামের জন্য যে সিলেবাসগুলো আছে তাদের জন্য বেস্ট বুক কী হবে সেটা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। আর নেক্সট ভিডিওতে আমরা ইন্টারভিউ, ডেমো ক্লাস এগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। রিটেন এক্সামের সিলেবাস যদি আমরা দেখি, লিখিত পরীক্ষার সিলেবাস যদি দেখি, সেখানে দেখবে 4টে পার্ট আছে, টোটাল 4টে পার্ট আছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। পার্ট 1-এ যেটা আছে, পার্ট 1 এখানে ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি এবং ইংলিশ। হিন্দি থেকে 10 মার্কস আর ইংলিশ থেকে 10 মার্কস। হ্যাঁ, এখানে বলে রাখি, টোটাল এক্সাম কিন্তু হয় 180 মার্কসের, এবং টোটালটাই কিন্তু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন। টোটাল কিন্তু কী টাইপের কোয়েশ্চেন, এখানে টোটাল পেপারটাই থাকবে এমসিকিউ টাইপের। নেগেটিভ মার্কিং কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, এবং এক্সাম হবে কিসে, ওএমআর সিটে। ওএমআর সিটে কিন্তু এক্সাম হবে, কোনো সিবিটি কিন্তু এখানে হবে না, ওএমআর সিটে কিন্তু এক্সাম হবে। এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে, অর্থাৎ 180 মার্কসের মধ্যে 180টা এমসিকিউ পাবো, নেগেটিভ মার্কিং থাকছে, এবং ওএমআর সিটে এক্সাম হবে। এগুলো বেসিক জিনিসগুলো আমরা বলে দিলাম। নেক্সট আমরা যদি রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষার ডিটেলস আছি, সেখানে দেখো পার্ট 1-এ কী আছে, পার্ট 1-এ 20 মার্কস আছে, যার মধ্যে হিন্দি থাকে 10 মার্কসের 10 এমসিকিউ, মানে 10 নাম্বারের 10টা এমসিকিউ থাকবে, আর ইংলিশেরও কিন্তু 10টা এমসিকিউ এখানে থাকছে। নেক্সট আমরা চলে আসবো পার্ট 2-এ। পার্ট 2-এ দেখো এখানে 20 মার্কস আছে, পার্ট 2-এ আছে 20 মার্কস, যার মধ্যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে সিএ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সে 10 মার্কস থাকবে, রিজনিংয়ের উপর 5 মার্কস থাকবে, আর কম্পিউটার বেসড নলেজের উপরে 5 মার্কস থাকবে। সবটাই কিন্তু এমসিকিউ।
অর্থাৎ পার্ট 2 এ টোটাল থাকছে আমাদের 20 মার্কস। নেক্সট আমরা চলে আসবো পার্ট 3, যেটা মোস্ট ভাইটাল, পেডাগোগি। পেডাগোগি থেকে কিন্তু এখানে অনেকটা মার্কস থাকছে, যেটা দেখো পিআরটির ক্ষেত্রে, প্রাইমারি টিচারের ক্ষেত্রে এটা কিন্তু 60 মার্কস থাকছে, আর টিজিটি বা পিজিটির ক্ষেত্রে এখানে থাকবে কত মার্কস? 40 মার্কস। টিজিটি বা পিজিটির ক্ষেত্রে এখানে থাকছে 40 মার্কস। আর পার্ট 4-এ যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট, যে সাবজেক্ট থেকে অ্যাপ্লাই করবে তার সাবজেক্ট। ঠিক আছে, এই পিআরটি সাবজেক্ট যেটা হবে, প্রাইমারি টিচারের ক্ষেত্রে সাবজেক্ট আমরা একটু পরে আলোচনা করছি। আমরা পিজিটি আর টিজিটি সাবজেক্ট তো আমরা জানি যে ব্যাপারে আমরা আগের দিন মানে কোয়ালিফিকেশানে ডিসকাস করছিলাম, সেখানে যা সাবজেক্ট, এবং টিজিটির ক্ষেত্রে কিছু সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন আছে, সেগুলো নিয়ে আমরা পরে অন্যান্য ভিডিওতে আলোচনা করবো। সাবজেক্ট কম্বিনেশন কিন্তু ম্যাচ করতে হবে, তারপরেই কিন্তু সেইটার জন্য অ্যাপ্লাই করতে হবে। সেটা সাবজেক্ট কম্বিনেশন কিন্তু কিছু সাবজেক্টের ক্ষেত্রে আছে টিজিটিতে। আর পিজিটিতে তো যা সাবজেক্ট, সেই সাবজেক্ট থেকেই তারা ফর্ম ফিল আপ করবে, সেই সাবজেক্ট থেকেই তারা পরীক্ষা দেবে। বেশ, তাহলে এখানে পার্ট 4-এ যেটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট, যেটা পিআরটির ক্ষেত্রে, প্রাইমারি টিচারের ক্ষেত্রে 80 মার্কস, আর টিজিটি পিজিটির ক্ষেত্রে 100 মার্কস। ওকে, এখানে পেডাগোগিতে প্রাইমারির ক্ষেত্রে যেহেতু 20 মার্কস বেশি ছিল, এখানে সাবজেক্টের ক্ষেত্রে 20 মার্কস কম আছে এই টোটাল। আর পেডাগোগিতে আমাদের টিজিটি পিজিটিতে কিন্তু 40 মার্কস ছিল, আর এখানে সাবজেক্টের ক্ষেত্রে 100 মার্কস। এই টোটাল কিন্তু সেই 180 মার্কসই দেখো দাঁড়াচ্ছে, অর্থাৎ 180টা এমসিকিউ থাকছে আমাদের টোটাল পেপারে। ঠিক আছে, যার মধ্যে নেগেটিভ মার্কিং থাকছে বললাম, ওএমআর সিটি এক্সাম হবে, এবং টোটালটাই এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে। এইটা হলো টোটাল যে রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা, তার স্ট্রাকচার। 4টে পার্ট আছে, তার মধ্যে 180 এইভাবে ভাগ কিন্তু আছে। ঠিক আছে, নেক্সট যেটা বললাম যে পেডাগোগি পার্টটা কিন্তু এখানে মোস্ট ভাইটাল, কারণ দেখো পেডাগোগিতে প্রচুর মার্কস আছে। পিআরটির ক্ষেত্রে প্রায় 60 মার্কস, পিআরটির ক্ষেত্রে দেখো 60 মার্কস, আর নর্মাল টিজিটি পিজিটির ক্ষেত্রে কিন্তু 40 মার্কস। তো এই পেডাগোগি তো কিন্তু এখানে মোস্ট ভাইটাল। তো পেডাগোগির এখানে কোন কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বা কোন টপিকগুলো সিলেবাস আছে যেখান থেকে 40 মার্কস কভার করা হয়, সেইগুলো আমরা এখানে দেখো একটু আলোচনা করে দিই। পেডাগোগির প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লার্নার্স যেটা আছে, সেখান থেকে 10 মার্কসের 10 এমসিকিউ। আর তারপরে আন্ডারস্ট্যান্ডিং লার্নিং যেটা আছে, সেইটা থেকে 15 মার্কস 15 এমসিকিউ। আর কন্ডাক্টিং লার্নিং এনভায়রনমেন্ট, এইটা স্কুল অর্গানাইজেশন অ্যান্ড লিডারশিপ নেক্সট টপিক। আর তারপর পার্সপেক্টিভস ইন এডুকেশনস, এই 3টে মিলে টোটাল থাকবে 15 মার্কস। নিয়ে টোটাল কিন্তু 40 মার্কস। এটা আমরা বললাম পিজিটি বা টিজিটির ক্ষেত্রে এই যে টোটাল যে 5টা টপিক দিলাম, এই 5টা টপিকের উপরেই কিন্তু 40 মার্কস থাকবে। তো পেডাগোগির জন্য আমাদের ইউটিউবে ভালো ভালো চ্যানেল আছে, যারা পেডাগোগি এডুকেশন পারপাসে পড়ায়, সেখান থেকে তোমরা পেডাগোগির এই সমস্ত টপিক কিন্তু ডিটেল ভিডিও, এমসিকিউ সব কিছু কিন্তু সেখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে যে টপিকগুলো থাকছে 5টা, তার মধ্যে কি বললাম, আন্ডারস্ট্যান্ডিং লার্নার্স, সেখান থেকে 10 এমসিকিউ, আন্ডারস্ট্যান্ডিং লার্নিং, সেখান থেকে 15 এমসিকিউ, ক্রিয়েটিং কন্ডাক্টিং লার্নিং এনভায়রনমেন্ট, স্কুল অর্গানাইজেশন অ্যান্ড লিডারশিপ, আর পার্সপেক্টিভস ইন এডুকেশন। এইটা হচ্ছে টোটাল 5টা টপিক, যেখান থেকে আমাদের টিজিটি বা পিজিটির 40 মার্কস কভার করা হবে পেডাগোগি থেকে। নেক্সট আসছে আমরা সাবজেক্টের, যেটা পিআরটির ক্ষেত্রে দেখলাম আমরা 80 মার্কস, এবং টিজিটি পিজিটির ক্ষেত্রে সাবজেক্টে আছে প্রায় 100 মার্কস, প্রায় নয়, অ্যাকুরেটলি 100 মার্কস। তো এখানে আমরা যে বইগুলো পড়তে হবে, কভার করতে হবে, সেখানে আমাদের একটা রেফারেন্স বই তো যে কোনো থাকছেই। আমরা আজকে একটা ম্যাথের যে রেফারেন্স বই সেটা দেখাবো, রিভিউ দেখাবো সেখানে এই ভিডিওতেই। আর তাছাড়া প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, যেগুলো অল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে, কেভিএস এনবিএস এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আমাদের দেখতে হবে। প্রিভিয়াস যত এমসিকিউ আছে সেগুলো এখানে দেখতে হবে, কভার করতে হবে। এনসিআরটির যে সাবজেক্টের, সেই সাবজেক্টের এনসিআরটি, টিজিটি দিলে টিজিটি লেভেলের, আর পিজিটি দিলে পিজিটি লেভেলের কিন্তু এনসিআরটি বুকসগুলোকে কিন্তু কভার করতে হচ্ছে। তার সাথে এনি গুড বুক, একটা রেফারেন্স বুক কিন্তু আমাদেরকে পড়তে হবে। তো আমরা ম্যাথের যদি দেখি, এখানে দেখো ম্যাথের জন্য এই আরিহান্তে সেলফ প্রিপারেশন গাইড পিজিটি ম্যাথামেটিক্স রিক্রুটমেন্ট এক্সামিনেশন, এই বইটা কিন্তু তোমরা দেখতে পারো। এটা ভালো একটা বই। এটা টিজিটি পিজিটি দুটোই আছে, এটা পিজিটি লেভেলের, টিজিটি লেভেলেরও পাওয়া যায়, এর থেকে একটু ছোটো হয়। তো এটা যদি আমরা ইন্ডেক্স দেখি, হাইলি ইউজফুল ফর কেবিএস এনভিএস অ্যান্ড আদার পিজিটি এক্সামিনেশন। দেখো প্রিন্টেড প্রাইস এখানে হচ্ছে 355 রেহান পাবলিকেশনের,
এবার এরপর তো ডিসকাউন্ট থাকবে, 355 রুপিস কিন্তু এটা মার্ক প্রাইস আছে। নেক্সট আমরা কন্টেন্টগুলো যদি দেখে নিই এই বইয়ের যেগুলো আছে, যেগুলো পিজিটি সিলেবাসে যেগুলো আছে, সেট, রিলেশন, ফাংশন, কমপ্লেক্স নাম্বার, সিকোয়েন্স সিরিজ, এলিমেন্টারি নাম্বারস থিওরি, পারমুটেশন কম্বিনেশন, বাইনোমিয়াল থিওরেম, কোয়াড্রেটিক ইকুয়েশন, লিনিয়ার ইনইকুয়ালিটিস, ম্যাট্রিসেস, ডিটারমিনেন্ট, trigonometric function, inverse trigonometric function, limit continuity differentiability, differentiation, application of derivative, integral calculus, differential equation, Cartesian system, straight lines, pair of straight lines, circle, conic section, vector algebra, 3-dimensional geometry, statistics, probability, linear algebra এবং তারপর অ্যানালাইসিস। তো এটা হচ্ছে টোটাল ইন্ডেক্স। তারপর এখানে দেখো সলভ পেপার 2017 কেবিএসে যে কোয়েশ্চেন ছিল পিজিটির, সেটা কিন্তু প্রথমেই সলভ করা আছে। তার সঙ্গে দেখো লাস্টে কিন্তু প্র্যাকটিস সেট, এখানে কিন্তু 3খানা প্র্যাকটিস সেটও তোমার লাস্টে কিন্তু দেওয়া আছে। টোটাল পেজ নাম্বার আছে দেখো 536 পেজ। তবে এখানে প্রথমেই যেটা বললাম যে 2017 কিন্তু পিজিটি পেপার কিন্তু এখানে প্রথমে এইভাবে কোয়েশ্চেন দেওয়া আছে, একদম মক টেস্টের কোয়েশ্চেনের মতন এখানে পরপর কোয়েশ্চেন দেওয়া আছে। তারপর কিন্তু এটার পর কিন্তু দেখো এইভাবে হিন্টস এবং সলিউশন করে পুরোটা কিন্তু হিন্টস এবং সলিউশন এইভাবে করা আছে। একটা চ্যাপ্টারের ভিতরে যায়, চ্যাপ্টারটা কীভাবে ডিসকাস করে দেখো এইভাবে চ্যাপ্টার 1 সেটস, রিপ্রেজেন্টেশন অফ সেট, টাইপস অফ সেট, এইভাবে পরপর কিন্তু এখানে কিন্তু পরপর প্রথমে যে থিওরি পোর্শনগুলো আছে থিওরি পোর্শনগুলো এখানে ডিসকাস করা আছে। নেক্সট কিন্তু তারপর আমাদের এমসিকিউ কিন্তু তারপর চ্যাপ্টার প্র্যাকটিসে এভাবে কিন্তু এমসিকিউ দেওয়া আছে এবং এমসিকিউ দেওয়ার পরে লাস্টে এবার চ্যাপ্টারের যে শেষ হচ্ছে সেখানে কিন্তু হিন্টস এবং সলিউশন কিন্তু প্রত্যেক চ্যাপ্টারেরই দেওয়া আছে। এমসিকিউগুলোর কিন্তু হিন্টস এবং সলিউশন এইভাবে দেওয়া আছে। এইভাবেই কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার এখানে এই বইটাতে কভার আছে। তো একটা ভালো বুক যারা পিজিটির জন্য, টিজিটিরও এই পাবলিকেশনেরই বই আছে, পিজিটি টিজিটি দুটোই আছে। তো এই বইটা কিন্তু ট্রাই করতে পারো, ভালো বই ম্যাথমেটিক্সের জন্য। বাকি সাবজেক্টের জন্য আমরা যেহেতু এখানে ম্যাথমেটিক্স ডিসকাস করি, তো ম্যাথমেটিক্সের বুকটাই আমরা রিভিউ করলাম। নেক্সট তাছাড়া বললাম এনসিইআরটির যে লেভেলের এক্সাম দিচ্ছে সেই লেভেলের এনসিইআরটির সমস্ত কোয়েশ্চেন কিন্তু আমাদের চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে আমাদেরকে পড়তে হবে এবং তার রিলেটিভ কোয়েশ্চেন যে এমসিকিউ সেগুলোকে যত বেশি সম্ভব এমসিকিউ কিন্তু আমাদেরকে পড়তে হবে এনসিইআরটিগুলো। তাছাড়া এটা একটা রেফারেন্স বই রাখতে হবে প্র্যাকটিসের জন্য।